হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে সোমবার, আবার একটা নতুন উইক আরম্ভ হলো। আর এখন বাজে 7:25, এই মাত্র ম্যাগি বেরিয়ে গেল। আর আমি এই ঝাঁটটাটগুলো দিয়ে বারান্দায় বেরিয়েছিলাম। আর বেশ গরমই আছে জানো তো। রোজই এই ফুল হাতা নাইটিটা সকালবেলা পরি, ভাবি যে ঠান্ডা লেগে যাবে, তারপরে বেশ একটু গরম গরমই হয়। দারুণ সূর্য উঠেছে, তোমাদের দেখিয়েছি। সূর্যটা থাকলে বেশ একটা পজিটিভ ভাইব পাওয়া যায় জানো তো, মানে একটা এনার্জি থাকে। ওয়াশিং মেশিনটা চলছে আর আমি আজকে বিছনায় বসে আছি। কিছুই নয়, এই আর কি, দরজার দিকে তাকিয়ে বসে আছি। টুকটাক কাজ তো আছে, রান্না বান্না যা আছে। জানি না কি করব, আজকে ঘুগনি করব এটুকু জানি। মটরটা কুকারে সেদ্ধ করে নিয়েছি, তো ঘুগনি করার ইচ্ছে আছে। দেখি এবার আলুটাও যাই সেদ্ধ করে নিই জানো তো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই মটর আলু দিয়ে একটু ঘুগনি করব ভাবছি লাঞ্চে, ওইটা আর তার সঙ্গে একটু যদি টোস্ট ব্রেড এইসব দিয়েই চালিয়ে দিই। আর ভাতের পাট আর করবো না। রোজ রোজ আর ভাত তরকারি আর ভালোও লাগে না। আবার সবজিপাতিগুলো আছে, সেটাও ভাবছি সেগুলো তো মানে পড়ে নষ্ট হবে না, শুকিয়ে যাবে, পয়সা দিয়ে কেনা। একা একার জন্যে আসলে না, আর মানে এক এক দিন আবার তরিবাজ করে রান্না করি, খেতে ইচ্ছে হয়। আবার এক এক দিন না গা এলিয়ে যায়, তখন আর রান্না করতে ইচ্ছে হয় না। এই মানে মিশ্র মানসিকতা নিয়ে চলছি আর কি। এক এক দিন এক এক রকম, রোজ তো আর সেম হয় না। আবার একটা উইক শুরু হলো, আবার একটা নতুন দিন শুরু হলো, কিন্তু আমার কোনো নতুনত্ব নেই, একই ব্যাপার। পুরনো দিন, মানে পুরনো দিন না, পুরনো সংসার একইভাবে চলছে, চলবে। একটু বিবর্ণীতে যাওয়ার ইচ্ছে আছে, আইব্রো করতে। দেখি, সেটাও ঠিক নেই, এখন ডিপেন্ড করছে ওপরে কিরকম আওয়াজ হয়। বিশাল আওয়াজ হলে না ম্যাগিটা বড্ড ভয় পায়, তো তখন আর যেতে ঠিক মন চায় না। যদিও এখান থেকে এইটুকু মানে হাফ অ্যান আওয়ারের মধ্যেই চলে আসবো, কারণ আর কোনো কাজ নেই, কিন্তু তাও বড্ড মায়া লাগে ওই অবলা প্রাণীটার জন্যে। যাই হোক, চলো, আর কি, আর কোনো কথাও নেই, আর কোনো কিছুই নেই। এই বসে আছি। কাঁথাতেও গরম হয় জানো, রাত্রিরে এক এক সময় মার হাতের কাঁথাটা নিয়ে শুই তো, সেটাতেও গরম হয় এক এক সময়। আর সব থেকে বুঝতে পারি যে হ্যাঁ, গরম গরম পড়ছে কি করে বলো তো। ম্যাগি আজকাল রাত্রির বেলা ওপর থেকে নিচে নেমে যায়, দিয়ে মাটিতে গিয়ে শোয়, নয়তো ওর বেডে গিয়ে শোয়। তো তখনই বুঝতে পারি যে এইবারে তো একটু মনে হচ্ছে গরম গরমই ব্যাপার। মহিলার গরম লাগছে মানে গরম ব্যাপার। কিন্তু ও জামা পরে থাকে, জামাটা পরিয়ে রাখি, আর ও খুলতেও চায় না, আমিও খুলি না। খুলে দিই বেলার দিকে, খুলে দিই। আজকাল এই 11:30 এরম সময় ওর জামাটা খুলে দিই। দেখি সেরকম হলে আর দুপুরবেলা পরাবো না। ওদের তো লোম এমনিতেই থাকে, একটা কোট তো থাকেই, তার উপরে জামাটা আরো গরম হবে। আমারই যদি গরম হয় তাহলে ওর তো আরোই গরম হবে। দেখি, অবস্থা বুঝে ব্যবস্থা। যাই হোক, চলো এখনকার মতো রাখি। আমি টুকরো টুকরো ভিডিও দিচ্ছি, জানি না তোমাদের কেমন লাগছে। বিশাল যে একটা ভিউ হচ্ছে তাও না, কিন্তু ওই আর কি, অনেকে আছে না নতুনত্বকে ঠিক মানে নিতে চায় না বা নিতে পারে না, হয়তো তাই। তো তোমরাও যদি একটু দেখো, একটুখানি সাপোর্ট করো, তাহলে আমার ভালো লাগবে আর কি। তো সেটা এখন কি বলবো বলো, সেরকম যে ভিউ হচ্ছে সেটা মোটেই নয়, কিংবা মানে সাবস্ক্রাইব তোমরা যে করছো তাও নয়। অবশ্য এখন ইয়ার এন্ড তো, হয়তো তোমরাও খুব ব্যস্ত এই এদিক ওদিক যেতে, ঘুরতে বেড়াতে, ভ্লগ দেখতে কি আর এখন ইচ্ছে করে? হয়তো সেটাও কারণ, জানি না। মানে এখন একটু ডাউনে যাচ্ছে দেখছি। এবার আমাদের জন্য ডাউনে যাওয়াটা তো মানে কষ্টকর, আনঅ্যাকসেপ্টেড ব্যাপার, কারণ আমরা তো সেম মানে লেবারটা দিই, সেম খাটুনিটা দিই। তো সেখানে আমাদের কাছে 31 না 1 জানুয়ারি নাকি 1 বৈশাখ কোনো মানে রাখে না, কেননা আমরা এফার্টটা কিন্তু সেমই দিই। তো সেখানে না হলে তখন একটু তো মন ভেঙে নিশ্চয়ই যায়। যাই হোক, মন ভেঙে গেলে এই লাইনে চলবে না। এটা এমনই একটা ফিল্ড
ইউটিউবের জগৎটা এমনই যে তোমাকে মানে কনসিস্টেন্সি রাখতে হবে, তোমাকে খেটে যেতে হবে, তোমাকে মানে হচ্ছে না তাও তোমাকে চালিয়ে যেতে হবে, না হলে কোনোদিনই কিছুই হবে না। তো সেই মানসিকতা নিয়ে চালিয়ে যাচ্ছি, চলে যাচ্ছে আর কি। চলো একটু পরে আবার আসছি, ম্যাগি আসুক, তারপরে তো নিশ্চয়ই আসবো। এই যে মহিলা চলে এসেছে, হাত পা ধুয়েও দিয়েছি, এই দেখো জামা পরে আছে, খুব খুশি খুশি ভাব। এখন বাইরে থেকে ঘুরে এসেছে তো হেভি জোশে আছে। এখন একটু আদর খেয়ে নিল। ওপরে আওয়াজ হচ্ছে তো তাই ও খুব ব্যস্ত, জানো কোন দিক থেকে আওয়াজ আসছে দেখো জানলা দিয়ে আবার দেখছে। রান্নাঘরে চলে এসেছি, এই যে ম্যাগির ভাত আর ম্যাগির মাংস বসিয়েও দিয়েছি। ঘুগনিটা করব, ঘুগনির মটরগুলো না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। যাকে আমি তো খাবো, মানে একটু কম সেদ্ধ করলে ভালো হতো। এবার আগে আগে কি হয়েছে বলো তো, মটর আমি মানে ওই একটা সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি, তারপর দেখেছি কিছুই হয়নি, তো তাই জন্য এবারে 3টে সিটি দিয়েছি, 3টেতে পুরো গলে গেছে। তো যাকে ওই যা হয়েছে হয়েছে, একটু ঝোলঝোল করে আমি ঘুগনি করে নিচ্ছি, আমার ওটা লাঞ্চে হয়ে যাবে। আর আমি লাঞ্চে আমার ভাতের কোনো পার্টি রাখছি না। তো চলো, আর ব্রেকফাস্টে ভাবছি পাপড়ি চাট খাবো, কেননা একটু আলুও সেদ্ধ করেছি, তো যা আলু সেদ্ধ করেছি ঘুগনির জন্য একটু বেশিই হয়ে যাবে, তো ঘুগনিতেও দেবো আর আমার পাপড়ি চাটেও হয়ে যাবে, বাস। তো এই মানে সর্টেড রয়েছে এখনো অবধি। আর রাত্রির বেলা একটু পাস্তা করব, সেই পাস্তাটাও সেদ্ধ করে রাখবো, তবেই রাত্রিরে হবে, না হলে আর হবে না। তো চলো এবার টুকটাক কাজগুলো সারি আর কি। আর এই যে আমার পায়রা সন্তান রোজকার মতো ছোটাছুটি করছে, এমন করছে যেন আমি ওকে খেতে দিইনি। অলরেডি মানে 3বার না 4বার খাওয়া হয়ে গেছে, এখনো দেখো কি অবস্থা। যাকে চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নি। আর গরমও হচ্ছে জানো তো, ওই একেবারে চান করতে যাব যখন তখনই চেঞ্জ করে নেবো। চলো করে নি। ঘুগনিটা হয়ে গেল, একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল মটরটা, ভেবেছিলাম বোধহয় খুব একটা ভালো হবে না, বাট দেখে কিন্তু লুক ওয়াইজ খুবই ভালো লাগছে। আর একটু নারকোল ছিল, মনে পড়ে গেল হঠাৎ, টাইমলি ফ্যাশনে মনে পড়েছে, তাই নারকোলটাও দিলাম, ধনেপাতা কুচিও দিয়েছি, আর ওই একটু ট্যামারিন চাটনি ছিল সেটা দিয়েছি। বাস, এই আমার লাঞ্চে একদম মানে আজকে একদম ভরপুর রান্না। তো এটাই রেখে দিচ্ছি। আর টোস্টটা খাওয়ার সময় করে নেবো, একটু বাটার ফ্রাই প্যানে দিয়ে আর টোস্ট করে নেবো। যাই হোক চলো, আর এখন বাকি রয়েছে শুধু পাপড়ি চাটের ব্যাপারটা করব আর পাস্তাটা সেদ্ধ করব রাত্রির জন্য। ঘুগনির ফাইনাল লুকটা দেখো, বাটিতে ঢেলে নিয়েছি, দারুণ দেখতে হয়েছে না? ঘুগনির ফাইনাল লুকটা তোমাদের দেখালাম, দারুণ দেখতে হয়েছে না? আর শুধু দারুণ দেখতেই নয়, আমি একটু চামচ দিয়ে কেটে খেলাম, অসাধারণ টেস্টি হয়েছে জানো। ওই ঘুগনির মশলা দিয়েছি, যেটাকে ম্যাজিক মশলা বলে, আর একটুখানি ওই ট্যামারিন চাটনি, ওপরে পেঁয়াজ, একটু নারকোল, দারুণ টেস্টি খেতে হয়েছে। আজকে আমার জমজমাট লাঞ্চ হয়ে গেল। তো চলো এখন পাপড়ি চাটের ব্যবস্থাটা করি। আর এই যে এখানে পাস্তাটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। তো চলো এবার এটার লুকটা দেখো, এটা আর একটা টেস্টি জিনিস হয়েছে পাপড়ি চাট, দারুণ দেখতে। সব কাজ শেষ, পাউরুটিওয়ালাকে ওপর থেকে ধরলাম জানো, ধরে বললাম পাপড়ি আছে, বললো না পাপড়ি আপনিই নেন, আর তো কেউ নেয় না। বললাম কালকে আমার জন্য আবার 2টো প্যাকেট নিয়ে আসবে। এখন একটু মুহুর পাপড়ি চাট খাচ্ছি তো, যে কারণে পাপড়ি শেষ হয়ে যাচ্ছে। আর এর কাছে না মানে পাপড়িটা ভালোও হয় আর একটু সস্তাতেও পাওয়া যায়, যাই বলো। হট চিপসেও আছে পাপড়ি, সেদিনে দেখছিলাম, ওই যে লাস্ট একবার বিবনীতে গেছিলাম না, 200 টাকা না কত বলছে, একটা বড় বিশাল বড় প্যাকেট। এবার ভেতরে
মানে কীরকম আছে না আছে জানি না, পট করে অত দাম দিয়ে একটা কেনার কোনো মানে হয় না। তার থেকে এর কাছ থেকে দুটো দুটো করে নিলে ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। যাই হোক, পাপড়ি চাটের অবস্থা আজকে তোমরা দেখেছো, একদম ইয়ামি। আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ নিয়েছি, দেখিয়ে দিই তোমাদের। কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না, দুটোই আমার ভীষণ ফেভারিট, একটা পাপড়ি চাট আর একটা ডিম সেদ্ধ। তো ভাবছি ডিমটাই খাই, কেননা পাপড়ি চাটের মুখটা না একটা অন্যরকম হয়ে যাবে, টক টক একটা অন্যরকম ব্যাপার, তখন আর ডিমটা ভালো লাগবে না। এইসব করেই নিজেকে একা একা প্যাম্পার করি, আর কি করব বলো। চলো খাওয়া দাওয়া সেরে নি।